ছিল না? সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর শেয়ারে ক্ষমতায় বইছে, ওই টাকা পাচার করে দিয়েছে। এটা মানুষ পারে? আর তো আসতে পারে 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 পারে। আর ইসলাম কি শিক্ষা দেয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, তিনি বাতি জ্বালাইয়া সরকারি কাজ করেন। এই তার সাথী আসছে, হুজুরের সাথে আলোচনা করবে, এই যখন এসে বসছে, আজকে বাতিরে নিবেই প্লিজ। ব্যাপার কি হযরত? আসলাম, বাতিরে নিবি ফেলে। বলে এতক্ষণ আমি তো এই বাতিটা জ্বালাইছি সরকারি পয়সা, তো আমি কাজ করতে আসলাম সরকারি, এখন তোমার সঙ্গে যে কথা বলবো এটা তো আমাদের নিজের ব্যক্তিগত কথা, এখানে সরকারি আমি তো ওই টাকা কেমনে খরচ করবো? এর নাম হইল ইসলাম। এর নাম কি? হ্যাঁ। আর ওরা কি করছে? আমরা কষ্ট করে টাকা কামাই করছি, আর এই টাকা তো বিদেশে পাচার করছে। শুধু তাই না, চিত্ত বিনোদন তো শুধু তাই না, ওদের আচার আচরণ এখন বিভিন্ন জায়গায় প্রকাশ হইতেছে না? কুত্তার চেয়েও খারাপ চরিত্র না? এর কারণ কি? ওই নীতি আদর্শ যার মাধ্যমে শান্তি আসবে ওইটা ফলো করে নাই। দুনিয়ামুখী চিন্তা ভাবনার মাধ্যমে জোর যার মূল্যক তার। ওই যে জঙ্গলের ভিতরে একটা বাঘ আর একটা বেড়া বাঘ দেখতে পারে, একটা কুত্তে আর একটা কুত্তারে দেখতে পারে, কামড়াই কুমড়াই এই এলাকা সারা। তো ওই কুত্তাগুলো ক্ষমতা যাওয়ার পরেই মানুষের আর মানুষ কয় না, কুত্তারা নিজের স্বার্থ বুঝছে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আর বাজান থেকে কেউ কষ্ট পাইয়েন না, বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝেন। যারা জনপ্রতিনিধি হয় তারা মানুষের খেদমতের দায়িত্ব নেয় না? বলে আমাকে যদি আপনারা সমর্থন দেন তাহলে জনগণের খেদমত করার সুযোগ দেন। কি সুযোগ যে জনগণের করে খেদমত, এত আমরা দেখি। আসলে ধোকাবাজি কথা, ভিতর বাহির এক না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধু তারা শুনতেছে, যে ইসলামী নীতি আদর্শ মুসলমান সন্তান আজকে বাদ দেওয়ার পরই এই মুসলমানদের উপরে যত গজব, আযাব, বিপদ, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসতেছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যদি চলি, দেখবেন দুনিয়া তো শান্তির কোনো শেষ নাই, আখিরাতেও শান্তির কোনো শেষ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যে যারা আমাদের কথা দিয়ে টিটকারি মারে, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, সব বোঝেন আপনারা। এইটা বুঝলেই তো শেষ পর্যন্ত রাস্তায় বিভিন্ন জায়গায় দিয়ে খারাই প্রস্তাব করে। আর এত বোঝা বুঝছে, এখন বুঝতে শুনে শেষ পর্যন্ত আবিষ্কার করছে ওরা নাকি বান্দর হয়ে যায়। কার যা? তাহলে হুজুরটা কেমন? ডারউইনের থিওরি। বাংলাদেশের ভিতরে আগে তো এম এ ক্লাস উপরে কলেজ ইউনিভার্সিটিতে ডারউইনের থিওরি পড়ে, এখন ক্লাস 8 পর্যন্ত নামাই দিয়েছিল ডারউইনের থিওরি। এই যে শিক্ষা সিলেবাস 2023, কথা বোঝেন না? বোঝেন না? সেখানে ডারউইন থিওরি দিয়েছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। কথা ঠিক না? ওরা বানরের সৃষ্টি বলে, বানর মানুষের কেমনে? বলে জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পছন্দ করে অটোমেটিক বলে মানুষ হয়ে গেছে। কত বড় জুলুম কথা! দুনিয়া তারপর বানর নাই, ওরা কি সব ভদ্র না এখন লাফালাফি করে? তাহলে আগে যদি 2-1টা বানর লাফাই তাহলে লেজ পছন্দ করে মানুষ হয়, এখন 2-1টা হবে না কেন? কথা কর না কে? এই আল্লাহর কথা, এই যুক্তি সম্পূর্ণ অযুক্তি। হাজারের মতো বৈজ্ঞানিক তাম দুনিয়া এই ডারউইনের থিওরিকে অযৌক্তিক বইলা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করছে। অর্থাৎ এটা কোনো থিওরি হতে পারে না। কথা ঠিক কিনা? হুজুর ওরা তো বান্দর থেকে পাইছে, হুজুর আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ, পারবো কেমনে, জানবো কেমনে, বুঝবো কেমনে? আল্লাহ বলতেছেন আমাকে তালাশ করার জন্য, পরিচয় পাওয়ার জন্য সমুদ্রের নিচে তালাশ দরকার নেই, আসমানে যে তালাশ দরকার, তোর নিজের দিকে তাকা।
ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বন্দাবান্দি, যখন তুই তোর নিজের দিকে তাকাবি, মুরাকাবা করবি, আমার পরিচয় পাইয়া যাবি। বলে তাকাবো, দেখেন কেমনে পরিচয় পায়। আমার মালিক আপনাকে আমাকে সৃষ্টি করছে। এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়, একটা সন্তানের সঙ্গে অন্য সন্তানের কোনো পূর্ণ মিলেছে? বলা দাও যে আসতে কয় চেহারার, বরঞ্চ মালিকের পরিচয় কেমনে পাইবেন দেখেন। আমার মালিক এই যে আঙ্গুলের একটা, এই যে কর, একটা টিপ, টিপ দেই না, এই টিপের এই জায়গাটা আমার মনে ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আসবে, আসবে, এতটুক জায়গায় একটা টিপের সঙ্গে তামাম দুনিয়া সৃষ্টির পর থেকে অন্য একটা মানুষের টিপের পরিপূর্ণ কোনো মিল নাই। আছে? আছে? আচ্ছা বলুন তো, এতটুকু জায়গায় কোন ডিজাইনার আছে? কয়টা ডিজাইন করতে পারে? কি তাকাইলে মালিকের পরিচয় পাওয়া যায়? আর একটু জোরে কন। এই ডাক্তার আবিষ্কার করে বলে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা, প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন। তাহলে লক্ষ লক্ষ রাস্তাও তো শরীরে আছে, কথা হয় না। ডাক্তাররা বলছে একটা রক্ত কণিকা তার রাস্তায় চলতে যাইয়া অন্য রাস্তায় ঢুকছে তো লোকটা মারা পড়বে। এই ক্ষেত্রে যে ডাক্তাররা বলে মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হইল আশ্চর্য। তাহলে এই রক্ত কণিকা চালাইন একজন ড্রাইভ নাই, একজন স্টিয়ারিং ধরেন নাই, একজন পরিচালক নাই, কে চালায়? কি পরিচয় পাওয়া যায়? একটু আজকে তো পরিচয় পাওয়া যায়। হার্টের উপরে বোটা ওঠে এবং নামে, ওঠে এবং আজ পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কার করতে পারে না। কারণ দুনিয়ার যে কোনো লড়তে হইলে এই এই যে মাইক্রোফোনটা লই উঠছে আমার হাতের শক্তি বেড়েছে না, কিন্তু ওই বোটা যে হার্টের উপরে ওঠে এবং নামে, আজ পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই যে কোন শক্তিতে এই বোটায় যে ওঠে এবং নামে। এই বোটা উঠার নামান্য একজন পিছনে কে, কি পরিচয় পাওয়া যায়? একটা আছে যায় যায় যায়। শোনেন, একটা মানুষের সঙ্গে তামাম দুনিয়া সৃষ্টি করে যত মানুষ আসছিল, একটা পশমের সাথে নাকি আর একটা মানুষের একটা পশমের পূর্ণ মিল নেই। বানানোর একজন কারিগর আছে, হ্যাঁ? ওই দেখেন না, ওই যে মানুষের যখন অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন হাড় পরীক্ষা করে, হাড্ডি কি পরীক্ষা করে শোনেন নাই যে পরীক্ষা করে দেখেন একটা হাড্ডির সঙ্গে আর একটা হাড্ডি তামাম দুনিয়া সৃষ্টি আর এক মানুষের পূর্ণ মিল নেই। বানান একজন কারিগর আছে না নাই? এই ক্ষেত্রে যে আমার মালিক বলেন যে তোদের জ্ঞান বুদ্ধি দিলাম আমি আমার পরিচয় লাভ করার জন্য, দেখ তোকে আমি কেমনে বানাইছি। আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুই তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তোর অস্তিত্ব বলতে কিছুই কিন্তু ছিল না। তুই ছিলি এক কাতা নাপাক পানি, তাও আবার আমসাজ, তাও আবার ভেজাইরা। ওই নাপাক পানি অস্তিত্ব ছাড়া পানির মধ্যে আমি রক্ত দিয়া জমাট বাঁধাইয়া ওর ভিতরে আমি গোশত তৈরি, হাড্ডি তৈরি কইরা, হাড্ডির ভিতরে ফাঁকা সাউডাল ইজামা লাহমা, আমি হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোর মতো এত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করলাম। এ দুনিয়ার পাগল, মনে করছো একটু ইংরেজি বাংলা পইরা মনে করছো হুজুররা কিছু বোঝে না। বাজান রে, আমরা কিন্তু আল্লাহর ফজল ও করমে তোমাদের চেয়ে মোটেও কম বুঝি না। ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোন মিল নাই। এই বানান্য একজন কারিগর আছে ধানা। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রাআতিন 70।
আল্লাহ হাবিব বলেন, আল্লাহর মাখলুকাত নিয়ে তুমি যখন চিন্তা করবা, মুরাকাবা দুই প্রকার, আফাই আর সায়রান খুশি, বাজার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করবে। এই চন্দ্রটা আমার মালিক কিভাবে বানাইলো, সূর্যটা আমার মালিক কিভাবে বানাইলো। এই সূর্য বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলেন, এই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বাজারে এত বড় সূর্য কোন খাম্বা দিয়া, কোন রশি দিয়া কে ঝুলাইয়া রাখলো? এই আল্লাহর বান্দারা ভালো কইরা বোঝো, দুনিয়া সৃষ্টির পরে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়। একটা সেকেন্ড আগেও হয় নাই, একটা সেকেন্ড পরেও হয় নাই। এই নিয়ম টাইম মেনটেন করার একজন ড্রাইভ কারিগর আছে না নাই? শুনে বলো কে? এ দুনিয়াদার পাগল, ভালো কইরা বোঝো, বাজান যখন তাফাক্কুর আল্লাহু আকবার মাওলার মাখলুকাত নিয়ে বান্দাবান্দি করে, করতে করতে মালিকের পরিচয় আসে। এক আল্লাহর বান্দা গাছের পাতার দিকে তাকাইয়া তারপরে বলতেছেন, বর্গেদার সবুজে তোর নজরে হুশিয়ার, হারওয়ারাতে দস্তুরি মারফাতে করবেগার। হে আমার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, গাছের পাতার ভিতরে আমি তোমার পরিচয় পাইয়া যাই। এত সুন্দর ডিজাইনের পাতা কে বানাইল? এত রঙের ঢঙ্গের এই আল্লাহু আকবার রং কে দিল? তখন আমার কাছে উত্তর আসে, সেই সৃষ্টির মালিক হইল একমাত্র আমার আল্লাহ। এ দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। ভালো করে বোঝো, আমি বুঝের জন্য কুরআনুল কারীমের শুরু আয়াত তেলাওয়াত করছিলাম। বাজান বুঝের জন্য যারা মানুষ তারা কিন্তু বুঝবে, আর মানুষের সিরাতে যারা আবু জাহাল, উতবা, সাহেবা, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবেও না, সে অনুযায়ী চলবেও না, ইমান নিয়ে কবরও যেতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, হে দুনিয়াদার পাগল, মনে করছে আমরা হুজুরেরা কিছু বুঝি না, বাজান তালাশ করে দেখবা। ওই বাজান কানাডার টরেন্টো বাজান, ওই ইউনিভার্সিটির প্রফেসর, গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল বাজান। তিনি বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, খ্রিস্টান ধর্মের লোক বাজান। ওদিকে আহমদ দিদার মুসলমানদের একজন ইসলামের উপরে পাণ্ডিত্য, তার সঙ্গে ডিবেট হলো। ওই কেরি মিরল এবং আহমদ দিদারের সঙ্গে যখন কথোপকথন, আহমদ দিদার বলে কোরআনুল কারীম ঠিক, কারণ এক সৃষ্টিকর্তার নিয়ম নীতি একটাই হবে, দ্বিতীয় হইতে পারে না। এই যখন কেরি মিরল বলে না বাইবেল ঠিক, যখন তাদের ভিতরে কথোপকথন হলো, তখন তাদের ভিতরে চ্যালেঞ্জ হয়ে গেল। আহমদ দিদার প্রমাণ দেবে কোরআনুল কারীম আল্লাহর কালাম, বাইবেলের হুকুমে কোরআন না। আর বাজান তাকাইয়া দেখবা, তাম দুনিয়ার মধ্যে মরিস বুকাইলি বাজান এই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছিল, বাইবেল নিয়েও রিসার্চ করছিল, ইনজিল নিয়েও রিসার্চ করছিল, তাওরাত নিয়েও রিসার্চ করছিল। তিনি দেখে আমেরিকা এবং লন্ডন সহ বিভিন্ন দেশের বাইবেলের সঙ্গে কোনো মিল নাই, তাওরাতের কোনো মিল নাই, ইনজিলের কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করে দেখে, নোক্তারও কোনো পরিবর্তন না। আল্লাহর বান্দার অনেকে বলতে পারেন, হুজুর বাইবেল, তাওরাত, ইনজিল তাও তো আসমানি কিতাব, তার ভিতরে পরিবর্তন, কোরআনুল কারীমের পরিবর্তন নাই কেন? অন্যান্য আসমানি কিতাব 104টি কিতাব আসমানি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন। বাজানের ভিতরে উল্লেখযোগ্য 4টা কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। এ দুনিয়াদার পাগল, অন্য অন্য আসমানি কিতাবের হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব
আমার মালিক কিন্তু নিজের জিম্মায় নেয় নাই। কিন্তু কুরআনুল কারীম আমার মালিক নাযিল করার পরে আমার মালিক ঘোষণা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। আমার মালিক কেমনে সংরক্ষণ করবে? দেখো কোটি কোটি 7 বছর 8 বছরে 10 বছরের বাচ্চা বাজার, তাদের সিনার মধ্যে আমার মালিক 30 পারা কোরআনুল কারীম কিভাবে ঢুকাইয়া হেফাজত করে। এই দুনিয়াদার পাগল, ভালো কইরা বোঝো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। এ দুনিয়াদার বুদ্ধিমান আমার বাবারা, বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, ভালো করে মনকে বুঝো, কবরে রওনা করো। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান, তোমার কবরের প্রশ্ন আমি দিতে পারবো না, আমার কবরের প্রশ্নের উত্তর তুমিও দিতে পারবো না। ভালো করে বুঝো, কুরআনুল কারীম যেই যুগে নাযিল হলো, ইতিহাসের ভাষায় যুগটাকে অশব্দের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে মানুষ এত পাষাণ ছিল, তার নিজের জন্ম মানে বাচ্চা মেয়ে, নিজের মেয়েকে জ্যান্ত অবস্থায় মাটিতে গর্ত খুঁজা চাপা দিয়া তারপর জ্যান্ত বাচ্চাকে বাইরে ফেলতো। এত বড় পশু ওই দেশের ভিতরে কুরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূল দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, অর্থাৎ আল্লাহ তাকে শিক্ষিত দুনিয়ার